বন্ধুরা, ভর্তা তো অনেক রকমেরই হয়। এঁচোড়ের ভর্তা কখনো খেয়েছেন? যদি না খান তাহলে আজকের রেসিপিটা দেখে নিন। আর অবশ্যই একদিন বাড়িতে বসে করবেন, ভীষণ ভালো লাগে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। প্রথমে আমি এঁচোড়গুলোকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে হাতে স্ম্যাশ করে নিয়েছি। এরপরে কড়াইতে সর্ষে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আগে থেকে যে এঁচোড়টা সিদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম সেই এঁচোড়টা দিয়ে পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে প্রায় 10 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এরপরে 10 মিনিট বাদে 3 চামচ পোস্ত আর 1 চামচ চিনি দিয়ে আমি ভালো মতো আরও 3 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। ফ্রাই হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিয়েছি। বন্ধুরা, ভর্তা তো অনেক রকমেরই হয়। এঁচোড়ের ভর্তা কখনো খেয়েছেন? যদি না খান তাহলে আজকের রেসিপিটা দেখে নিন। আর অবশ্যই একদিন বাড়িতে বসে করবেন, ভীষণ ভালো লাগে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। প্রথমে আমি এঁচোড়গুলোকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে হাতে স্ম্যাশ করে নিয়েছি। এরপরে কড়াইতে সর্ষে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আগে থেকে যে এঁচোড়টা সিদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম সেই এঁচোড়টা দিয়ে পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে প্রায় 10 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এরপরে 10 মিনিট বাদে 3 চামচ পোস্ত আর 1 চামচ চিনি দিয়ে আমি ভালো মতো আরও 3 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। ফ্রাই হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিয়েছি। বন্ধুরা, নিরামিষ দিনে